ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনি যে প্রতিষ্ঠানে আবেদন করছেন, আপনি কিভাবে বুঝবেন যে প্রতিষ্ঠানটি ভালো, কিংবা প্রতিষ্ঠানটির অবকাঠামোর দিক কী রকম, কিংবা প্রতিষ্ঠানটির ছাত্রছাত্রীর সংখ্যা কী রকম, অথবা প্রতিষ্ঠানটির শিক্ষক প্যাটার্ন কী রকম, অথবা আপনার বাসা থেকে প্রতিষ্ঠানের দূরত্ব কী রকম, এগুলো বিষয়ে আমরা আলোচনা করব। আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমে বা আপনি যে ফোন থেকে আমার এই ভিডিওটি দেখছেন সেই ফোনের মাধ্যমে কিন্তু আপনি এই বিষয়গুলো যাচাই করতে পারবেন। আর এসব বিষয় যাচাই করার মাধ্যমে যদি আপনি আবেদনটা করেন, তাহলে আপনি আপনার আবেদনের সময় কোনো ভুল হবে না, বা আপনার ভালো মার্কস থাকলে আপনি ভালো প্রতিষ্ঠান পাবেন। অনেক সময় দেখা যায় যে এই সকল বিষয়ে সচেতনতা না থাকার কারণে অনেক সময় ভালো নম্বর থাকার সত্ত্বেও ভালো প্রতিষ্ঠান অনেকেই পায় না। তো এই জন্য আপনাদের যখন শূন্যপদ আপনারা দেখতে পাবেন আপনার বিষয়ে, তখন আপনাকে কয়েকটি কাজ করতে হবে। এজন্য আপনারা কি করবেন, প্রথমে একটি খাতা নেবেন। খসড়া খাতা নেওয়ার পর আপনি আপনার নিজ জেলার যতগুলো প্রতিষ্ঠান আছে যেগুলোতে আপনি আবেদন করবেন, স্কুল অথবা কলেজে অথবা মাদ্রাসায়, আপনারা প্রথমে প্রতিষ্ঠানটির নাম লিখবেন। এরপর প্রতিষ্ঠানটির ইএনই নাম্বারটা লিখবেন। এরপর প্রতিষ্ঠানটি কোন উপজেলায় সেটি লিখবেন। এরপর প্রতিষ্ঠানটির জেলা লিখবেন। তো এভাবে আপনি 50 থেকে 60টি প্রতিষ্ঠান চয়েস করবেন। আপনি প্রথমে জেলারগুলো চয়েসে রাখতে পারেন। এরপর জেলা থেকে আপনার পার্শ্ববর্তী জেলা বা আপনার বিভাগীয় শহর, অথবা আপনি যে শহরে জব করতে ইচ্ছুক সেই শহরেগুলোর শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপনি আপনার চয়েস লিস্টে। এরপর আপনি গুগল ম্যাপে চলে যাবেন। তো গুগল ম্যাপে গিয়ে আপনারা আপনার প্রতিষ্ঠানের অবকাঠামো দিকগুলান যাচাই করবেন। মানে আপনার স্কুলটা কীরকম, টিন শেড বা বড় বিল্ডিং আছে কি না, বা মাঠ কীরকম, বা যোগাযোগ ব্যবস্থা কীরকম, এগুলো জানার জন্য গুগল ম্যাপের গিয়ে আপনার প্রতিষ্ঠানের নামটা লিখে সার্চ দেবেন। তাতে আপনার গুগল ম্যাপে দেখতে পাবেন যে আপনার বাসা থেকে প্রতিষ্ঠানের দূরত্ব কতটুকু, এটুকু আপনি প্রতিষ্ঠানে লিখবেন। এরপর প্রতিষ্ঠানটির অবকাঠামো অবস্থা কীরকম, এগুলো গুগল ম্যাপে যখন আপনার প্রতিষ্ঠানটি জুম করে আপনারা দেখতে পাবেন কিন্তু, যে মাঠটি কত বড় প্রতিষ্ঠানের, অথবা প্রতিষ্ঠানটির ক্যাপাসিটি কীরকম, এসব সম্পর্কে প্রায় 80 থেকে 90% একটা ধারণা পাওয়া যায়। এরপর আপনি দেখবেন আপনার স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কীরকম। কারণ আমরা স্বভাবতই চাই যে আমরা যে প্রতিষ্ঠানে জব করব সেই প্রতিষ্ঠানে যেন ছাত্রছাত্রীর সংখ্যাটা একটু বেশি থাকে। তো এই জন্য আপনাকে আপনার মোবাইল ফোনে একটা ক্রোম ব্রাউজারে যাইতে হবে, বা যে কোনো একটা ব্রাউজারে ঢুকতে হবে। যেমন আপনাদের ফোনে সবারই আশা করা যায় যে গুগল ক্রোম আছে। তো ক্রোমে গিয়ে আপনার স্কুলের বা আপনার মাদ্রাসা অথবা আপনার কলেজ, আপনি যে প্রতিষ্ঠানের সম্পর্কে জানতে চান সেই প্রতিষ্ঠানটি আপনি সার্চ দেবেন, বাংলা লিখে সার্চ দেবেন। তো সার্চ দেওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিচে দেখতে পাবেন সহপাঠী.com নামে একটি অপশন আছে। সেই সহপাঠী.com-এ আপনার স্কুলের নামটা শো করবে। সো সেই সহপাঠী.com-এ আপনারা আপনার স্কুলের যে নামটা শো করবে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইএনই নাম্বারটা দিয়ে কনফার্ম হয়ে নেবেন যে এটা আসলে আপনি যে প্রতিষ্ঠানটি খুঁজতেছেন সেই প্রতিষ্ঠানটি ঠিক আছে কি না। কারণ একই নামে কিন্তু সারা বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে, কিন্তু ইএনই নাম্বার কিন্তু সেম হয় না। সো এই জন্য আপনি ইএনই নাম্বারটা মিল করে রাখবেন। তো দেখার পর সেখানে স্কুলের ভিতরে যখন আপনারা প্রবেশ করবেন, সেখানে আপনারা প্রত্যেক সালে এসএসসি ক্যান্ডিডেট কতটুকু, এসএসসি ক্যান্ডিডেট প্রত্যেক বছরে কতজন পরীক্ষা দেয়, সেগুলো আপনারা ডিটেলসে দেখতে পাবেন। তো স্বভাবতই যখন দেখবেন যে এসএসসি ক্যান্ডিডেট বেশি থাকবে, 60, 70, 80 বা এর বেশি থাকবে, তখনই আপনি ধরে নেবেন যে সেই প্রতিষ্ঠানটি নিঃসন্দেহে অনেক ছাত্রছাত্রী আছে। এবং সহপাঠী.com-এর মধ্যে আপনারা দেখতে পাবেন শিক্ষক প্যাটার্ন। যদিও ওটা 100% সঠিক নয়, তারপরে এখানে আপনার 90% সঠিক তথ্য পাওয়া যায়। তো সেখানে আপনার শিক্ষক প্যাটার্নটাও দেখতে পাবেন যে কোন কোন স্যার আছে, ম্যাডাম কয়জন আছে, এগুলো যাবতীয় ডিটেলস আপনারা দেখতে পাবেন। তো আপনাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।